আচ্ছা বাজিত ভাই, কালকে কত সুন্দর চাঁদ উঠছে। আজকে অনেক অন্ধকার। অন্ধকার ভাল লাগছে না। একটা গল্প শোনান বাজিত ভাই। শূন্য হতে পারে, সমস্যা নাই। আমরা যেহেতু ইসলামিক মাইন্ডের লোক, ইসলামিক গল্পই বলতে পারি। জি বলেন। তো গল্পটি হচ্ছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম ব্যবহার, উত্তম আচরণ। তার ব্যবহার, তার আচরণ কেমন ছিল জি। সেটাই। যে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল। উনি কিন্তু আরবে একজন ধনাঢ্য ফ্যামিলির লোক ছিল। উনি মেধায়, তার কাজকর্মে, মানে আরবে হাতে গোনা কয়েকজন মানুষ ছিল, 4-5 জন হুম, ধনাঢ্য ফ্যামিলির ভিতরে মানুষ ছিল। এর ভিতরে আমর রাদিয়াল্লাহু তাআলা ছিল একজন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, উনি যখন কোনো মজলিসে যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে থাকলে তার আগমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতেন। মানে আনন্দময় এরকম কাজ করতেন। নবী করিম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম সাল্লাম। তাকে দেখলে মানে আগ্রহ করে তাকে বুকে জড়িয়ে নিতেন, হুম, তার সাথে ভালো ব্যবহার করতেন। তো একদিন এই আমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন কর, মানে তার মনে একটা চিন্তা জাগলো। চিন্তাটা হচ্ছে এরকম, যে আমাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে, তখনই এমন ভাবে আমার সাথে আচরণ করে, মনে হয় যেন আমার ছাড়া আর কোনো তার বন্ধু বান্ধব নাই, কাউকে এরকম এমন অবস্থা করে না, নবী মানে করিম অনেক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হ্যাঁ, তখন তিনি এই একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সবচেয়ে কাছের মানুষ কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস হ্যাঁ, আমর করলেন। রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনার সবচেয়ে কাছের মানুষ কে? তখন তিনি বললেন যে আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে লোকের দিক দিয়ে বলিনি, আমি পুরুষদের কথা দিক বলতেছি, দিয়ে বলছি। যে সবচেয়ে কাছের লোককে। তখন বলল আয়েশার পিতা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলল। এভাবে বলল, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, এ ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এভাবে বলতে লাগলো। তখন কয়েকজনের নাম আমর বললেন আর রাদিয়াল্লাহু কি। তাআলা আনহু মানে এখন চুপটি হয়ে গেল। হুম, চুপ হয়ে গেলে কেন? যে তিনি এই ভয়ে চিন্তা, মানে চুপ হয়ে গেল যে আমার নাম সবার শেষে কয় কিনা। হ্যাঁ, মানে এখানে, মানে মূলত গল্পটা, এই বাস্তবিক এই গল্পটার মূলত ইয়াটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এমন ভাবে আচরণ করতেন, এত সুন্দরভাবে আচরণ করতেন, সে মনে করতো তাকে সে ভালো ওই জানে। যার সাথে আচরণ করতো সে মনে করতো মনে হয় তাকে আমি ছাড়া ছাড়া আর কোনো কি, কাউকে ভালো মানে জানে আর না। কোনো ভালো মানুষ মানে তার বা- কাছে নাই, নাই। যে আমি সবচেয়ে ভালো মানুষ। জি। যে আমাদেরও আচরণ, উত্তম আচরণটা কিন্তু এরকম হওয়া উচিত, জি। জি। যে প্রত্যেকটা কাজে কর্মে, কাজে ক্ষেত্রে অনেক যে সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা উচিত। অনেক হ্যাঁ, সুন্দর একটা গল্প বললেন, হ্যাঁ, ভালো লাগলো। ঠিক আছে। আহ, এই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, উনি কিন্তু একজন ভালো, একজন এবং সম্ভ্রান্ত ফ্যামিলির একজন লোক ছিল, টাকা পয়সা, অর্থ সম্পদ। হ্যাঁ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মাধ্যমে এত ধনাঢ্য একজন ফ্যামিলি, মানে ফ্যামিলির লোক আকর্ষণ করছে তার যে হৃদয়। আমাদের উচিত যে হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহার করা। হ্যাঁ, এই জন্য এটাই। আমরা কিন্তু তো আল্লাহ মানুষের তাআলা সাথে আমাদেরকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, এই আদর্শ আমাদের বুকে, আমাদের ধারণ এই করার তৌফিক শরীরের দান মধ্যে করে। আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।